অবৈধ একটা সরকার এখনো ওখানে আছে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় সরকার চলুক, আমরা চাই। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় অবস্থান পরবর্তীতে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। এই যেমন শেখ হাসিনা সরকারের সময় ভারতকে দেওয়া বিভিন্ন সুবিধা, চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুযোগ, ট্রানজিট ও রেল সংযোগ, জ্বালানি সহযোগিতা এবং অন্যান্য অবকাঠামোগত সমঝোতা। একচেটিয়া এসব সুবিধা দিয়েছিল হাসিনা সরকার, আর বলেছিল ভারতকে যা দিয়েছি তারা তা কখনো ভুলতে পারবে না। শেখ হাসিনার এই দম্ভুক্তিমূলক বক্তব্য তখন দেশের সচেতন মহলকে গভীরভাবে তাড়িত করেছিল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গণঅভ্যুত্থানের পর সীমান্ত পরিস্থিতি, ভিসা কার্যক্রম, বাণিজ্য, শেখ হাসিনার ভারতীয় অবস্থান এবং তাকে বাংলাদেশে প্রত্যর্পণের প্রশ্নে দুই দেশের মধ্যে বিভিন্ন কূটনৈতিক আলোচনা ও মতপার্থক্য দেখা যায়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভারতের নীতির সমালোচনা করে দাবি করা হয় দিল্লির অবস্থান বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলছে। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। দেশে ফেরার বিষয়ে এটি তার প্রথম প্রকাশ্য সময়সীমা। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন এবং নিজের দেশে ফিরে যাওয়ার অধিকার তার রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, গত 2-3 বছরে বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তা দেশটির জনগণ ও সংবিধানের জন্য ইতিবাচক নয়। দেখুন, বাংলাদেশে যেটা হচ্ছে কোনোটাই ঠিক নয়। আর তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, তার দেশে আসার অধিকার আছে। মাঝখানে 2-3 বছর যা ঘটেছে বাংলাদেশ, সেটা বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে, ওখানকার সংবিধানের পক্ষে মোটেই ঠিক নয়। অবৈধ একটা সরকার এখনো ওখানে আছে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় সরকার চলুক, আমরা চাই। আর সেই যতটা তাড়াতাড়ি হয় তত ভালো। দিলীপ ঘোষের এই মন্তব্যের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকদের দাবি, এমন মন্তব্যে মনে হচ্ছে তারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন। বিশ্লেষকদের মতে বিগত 17 বছর শেখ হাসিনা সরকার থেকে যে সুযোগ সুবিধা পেয়ে আসছিল তা বন্ধ হয়ে যাওয়ায় তাদের বক্তব্য অনেকটা মাছের মায়ের পুত্র শোকের মতো শোনায়। পর্যবেক্ষকদের মতে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা, চলমান আইনি প্রক্রিয়া এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ আগামী মাসগুলোতে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।